অপারেশন এপিক ফিউরি নামে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, রাজধানী তেহরান সহ দেশটির ৬টি শহর ক্ষতবিক্ষত, নিরাপদ স্থানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। ইরানে মিনাবে ইসরায়েলের হামলায় প্রাইমারি স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত। হামলার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির উত্তরাঞ্চলে। সৌদি আরব, জর্ডান, কাতার, ইরাক, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে ইরান। খামেনি বর্তমান সরকারের পতন ঘটাতে এ যুদ্ধ, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্তিত্বের হুমকি অপসারণে তেহরানে হামলার দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য অভিমুখী সকল ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা। দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের সতর্কতার অবলম্বনের নির্দেশনা। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে শপথ নেয়ার আহ্বান। সংসদে দায়িত্বশীল ভূমিকার অঙ্গীকার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা। দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানও বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি দণ্ডবিধির অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলো অফিস পরিদর্শনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, এমন তাণ্ডব সভ্য সমাজের অংশ হতে পারে না। দল মনোনয়ন দিলেই ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজনীতিতে চাঁদাবাজির কোনো স্থান নেই, এটি সামাজিক ক্ষত, বলেছেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান। এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে এক থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশ, বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 12 কোটি টাকা চাঁদার দাবিতে দ্বিতীয় দফায় দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক, শিল্প উদ্যোক্তা ও স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে সশস্ত্র হামলা। পাবনার ঈশ্বরদীতে দুটি আলাদা স্থান থেকে দাদি ও নাতনির লাশ উদ্ধার। পুলিশের ধারণা, ধর্ষণের পর নাতনিকে হত্যা করা হয়েছে। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদের হামলায় এ পর্যন্ত 330 জন আফগান তালেবান নিহত, পাকিস্তানে নিহত অর্ধশতাধিক। জানুয়ারিতে আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার বাংলাদেশের সোবহানা। পুরুষ বিভাগে জো রুট ও সূর্যকুমার যাদবকে টপকে সেরা ড্যারেল মিচেল। অস্ট্রেলিয়ায় রবিবার পর্দায় উঠছে নারী এশিয়ান কাপ ফুটবলের। পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য বড় চমকের প্রস্তুতি নিচ্ছেন সদ্য বিবাহিত আলোচিত দক্ষিণী জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। তাদের নতুন সিনেমা রণবালির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা। একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন অভিনেতা জাহের আলভি। ঢাকার মিরপুর ডিওএইচএস এর বাসায় আত্মহত্যা করেছেন তার স্ত্রী ইকরা।